বন্ধুরা, আমি বলেছিলাম একদিন মৌকা পেলে এই ব্রিজটা উঠে দেখাবো। এটা হচ্ছে আমাদের বড় জাগলের থেকে এসে যে ব্রিজটা নতুন করেছে, আজকে সেই ব্রিজে চলে এসেছি। দেখো, এই ব্রিজটা এমনই একটা ব্রিজ করেছে, মানে এতটা চওড়া এবং এতটা লম্বা, এই ব্রিজ থেকে বহুত জায়গায় যাওয়া যায়। তো আমি কলকাতার দিকেই যাচ্ছি, যেটা আমি মগরা হয়ে যাব, সরি আমি কাঁচরাপাড়া হয়ে যাব। এই ব্রিজটা কিন্তু মগরা রোডেও চলে গেছে। দেখো টার্নিংটা দেখবেন শুধু। ডান দিকের ভিউজটা একটু দেখাও বন্ধুদের। আর এদিকে পার হাউজের আমি উপরে উঠে গেছি, জানো কতটা হাইট করেছে ব্রিজটা। পার হাউজের উপরে উঠে গেলাম, সুন্দর করেছে, অতুলনীয় ব্রিজ করেছে। আর এই ব্রিজের মানে চওড়া তো দেখাই যাচ্ছে, এবার লম্বাটা শুধু দেখতে থাকো বন্ধুরা, লম্বাটা কোথায় গিয়ে দাঁড়াবে। এই ব্রিজের নিচের ভিউটা আমি অনেকবার দিয়েছি, কিন্তু উপরে আজ অব্দি আমি উঠিনি, আজকে প্রথম উঠলাম। উপরে ভিউটা বন্ধুদের এখান থেকে দেখাও। বাদিকে সেই বিলটা, বিলের ওই পাশে কিন্তু এই ব্রিজটাই দেখা যাচ্ছে। বিলের ওই পাশে এই ব্রিজটাই দেখা যাচ্ছে। আর এদিকে টার্নিংগুলো যা করেছে না, মানে মনে হচ্ছে আমি বাংলাতে না, আমি মনে হচ্ছে ভারতবর্ষের বাইরে কোথাও, ইংল্যান্ড, আফ্রিকা, জার্মানি, দুবাই, আমি মনে হচ্ছে সেইখানে এখন আছে। এটা কিন্তু একটা নর্দমার খাল, এই খালের পাশ দিয়ে ব্রিজটা করেছে। বন্ধুদের ডান দিকটা দেখাও, ডান দিকটা কিন্তু কল্যাণী, এখান থেকে 5 কিলোমিটার কল্যাণী টাউন। কিন্তু আমি রয়েছি একদম ব্রিজের, মানে কি বলবো, 3 ভাগের 1 ভাগ এসেছি সবে ব্রিজের এখানে। বেশি স্পিডে যাওয়া যায় না ব্রিজটা দিয়ে, 40 স্পিড লেখা আছে, তো আমি 50-60 যাচ্ছি, তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তার জন্য। এই তো ড্রাইভারি জীবন, এই তো ড্রাইভারি জীবন বন্ধুরা। কবে কোথায় কোন অবস্থায় থাকি, প্রত্যেকটা ভিডিওতে আমি শেয়ার করি। তো আজকে আছি আমি আমাদের একদম ভাইরাল যে ব্রিজ, আমাদের অপরিচিতা দিদিভাই এই ব্রিজের নিচে প্রচুর ভিডিও ভাইরাল করেছে, আমি সেইখানে আছি এখন, সেই ব্রিজ দিয়েই চলছি। তো আমি সেইখানটাও দেখাবো। তো সরকার যেন কিছু কিছু জায়গায় আছে এরকম যে ওভারব্রিজ না করলে নয়, তো এই টাইপের যেন ব্রিজ করে, তাহলে ড্রাইভারদের একটু সুবিধা হবে। কারণ আগে যে রোডটা ছিল, ওইদিকে একটু দেখাও, এই খালের ওই পাশে আগে রোডটা ছিল, কিন্তু ওপারে এতটা জ্যাম হতো। আমাদের বড় জাগুলিয়া থেকে আমাদের এই কাঁচরাপাড়া রোডে উঠতে, মানে কল্যাণী ওয়ানওয়েতে উঠতে প্রায় 1 ঘন্টা জ্যাম হলে, জ্যাম না হলে মোটামুটি আধা ঘন্টা লাগতো। তো সেই জায়গাটায় কোনো জ্যাম নেই, ঝঞ্ঝাট নেই, কোনো ছোট গাড়ি নেই, বুক খুলে শুধু চালাও, রাস্তায় কাজ চলছে। ওইদিকে দেখাও বন্ধুদের, একটু সামনেটা দেখো বন্ধুরা। আমার মনে হয় সবার ভালো লাগবে, আর ভালো যদি লাগে বন্ধুরা, একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার অবশ্যই চাই। কারণ তোমাদের ভালোবাসা পেলে আমি আরও ভিডিও বানাতে আগ্রহ করব, কারণ উৎসাহটা অবশ্যই দরকার। আর এই বিলটা কিন্তু সবসময় 12 মাসকাল জল থাকে, এটা খাল নয়, এটা কিন্তু বিল, নদীও নয়, খালও নয়, এটা কিন্তু বিল। তো আমি বিল্ডিংয়ের মোটামুটি 5-6 তলার উপর দিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। এদিকের গাছগুলো দেখলে বুঝতে পারবে বন্ধুরা, এদিকের গাছগুলো একটু দেখাও বন্ধুদের। ডান দিকে কল্যাণী, আর আমি সোজা দমদমেই যাচ্ছি, আমি কল্যাণী এক্সপ্রেস হয়ে দমদমে যাব। এই সিদ্ধান্ত নিয়ে আজকে বন্ধুদের এই ব্রিজটা দেখাবো বলে আমি এই ব্রিজে এসেছি।
শুধু ভিউটা দেখো বন্ধুরা। আর সামনে এমন একটা আকর্ষণীয় জায়গা, যে কোনো বন্ধুর মনে হবে কি আমি দুবার কোনো ভিডিও দেখছি, কিন্তু না, এটা আমাদের পশ্চিমবাংলা, ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গলের মানে নদিয়ার একটা ঐতিহ্য ব্রিজ হয়েছে এটা। এইখানের ব্রিজটা এত সুন্দর করেছে, এত সুন্দর করেছে, মানে সেটা বলার মতো নয়। সামনেটা দেখো বন্ধুরা, তাহলে বুঝতে পারবে। একটা ব্রিজ দেখো উপর থেকে নিচে নামছে, এটা যারা কলকাতা থেকে আসছে তাদের জন্য। লাস্ট ব্রিজটা যারা কলকাতা থেকে আসছে তাদের জন্য, তারা কিন্তু ওই ব্রিজটা দিয়ে আসবে। এবং যদি কেউ সোজা যায়, আমি বাইরে কাটিং নিচ্ছি, যদি কেউ সোজা যায় তাহলে এটা দিয়ে মগরা চলে যাবে। এবং ওই ব্রিজের নিচে আরেকটা ব্রিজ আছে, সেটা হচ্ছে মগরা থেকে আসার রাস্তা করেছে। মানে এইখানে চারটে মুখ এক জায়গায় হয়েছে, খুব সুন্দর। ডান দিকটা একটু দেখাও, ডান দিকটা দেখলে বুঝতে পারবে। এই দেখো এইখানের ভিউটা দেখো। আমি এইখানের ভিউটাও অনেকবার তুলেছি নিচ থেকে। এবার বাঁ দিকটা একটু দেখাও বন্ধুদের, একদম কোথা থেকে আসলাম, পুরো একদম বাইরে, আরও বাইরে। তো দেখো বন্ধুরা, আমি কোথার থেকে নিয়ে আসলাম, এই সেই বিল, এই সেই ব্রিজ, এই যে সামনেটা দেখো। তো আমি আমার ব্রিজ মন্তব্য অন্তত শেষ করে ফেলেছি, যেটা আমি এখন আছি কাঁচরাপাড়ায়। তাহলে আমি জাগলের থেকে কাঁচরাপাড়া চলে আসলাম। মোটামুটি দীর্ঘ লম্বা আয়তনটা তুলে ধরলাম। আশা করি সবার ভালো লেগেছে। আর যদি ভালো লাগে সেই কথা আরেকবার বলি, লাইক কমেন্ট শেয়ার। বন্ধুরা, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি কিন্তু ভিডিও করি। ভালো থেকো, ভালোবাসা দিয়ে পাশে থেকো। আবার আসবো এরকম কোনো নিউজ ভিডিও নিয়ে। এই দিকেরটা এয়ারপোর্ট ছিল, পুরনো এয়ারপোর্ট, এটা দেখাতে হয়তো পারলো না ক্যামেরাম্যান। যাই হোক, রানিং অবস্থায় ভিডিও করা, তো সংক্ষেপে ভিডিওটা করলাম। ভালো লাগলে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো বন্ধুরা।